আসসালামু আলাইকুম। আইসিটির খুব গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা দেখলে অনেকেই তোমরা ভয় পাও, সেটা হচ্ছে এই লজিক ফাংশন থেকে যখন তোমাকে সরলীকরণ করতে বলে, সেটা তোমাদের জন্য আরো কঠিন হয়ে যায় যখন এরকম বার থাকে এবং টোটাল সমীকরণটার উপর হোল বার থাকে। আজকের ক্লাসে আমরা মূলত এই টপিকটাই ভালো করে শিখবো। আশা করি এখানে যে তিনটা এক্সাম্পল দেওয়া আছে, এই তিনটা এক্সাম্পল বোঝার পরে তোমরা যে কোনো সমীকরণকে সরলীকরণ করতে পারবা। চলো শুরু করি। প্রথম যেটা বলা আছে, নাম্বার ওয়ান দেখি এ বি বার। ওকে, এ বি বার, তারপর হচ্ছে এ নট প্লাস বি। এই তো, এই সমীকরণটাকে আমরা সরলীকরণ করব। চলো একটু ট্রাই করি। আমাকে ফার্স্ট অফ অল দেখতে হবে এখানে বার কোথায় আছে। যে জায়গাগুলোতে বার আছে সেটাকে আমরা আলাদা করে দিই। দেখো নিয়মটা কি, নিয়মটা হচ্ছে এই যে এ আর বি, এটার উপরে হোল বার আছে, তাই না? হোল বার আছে, আমি একটু মাঝখানে জায়গা রাখলাম, পরে এখানে চিহ্নের চেঞ্জ হবে। যদি হোল বার থাকে তখন, যদি ইনটু থাকে সেটাকে আমরা প্লাস করে দিব, আর এই টোটাল হোল বারটাকে দুই ভাগে ভাগ করে এর উপর একটা বির উপর একটা। মূল সূত্রটা কি ছিল? মূল সূত্রটা এটা ছিল, যদি এ বি হোল বার থাকে তখন তুমি সেটাকে ডি মর্গানের সূত্র অনুসারে এভাবে লিখতে পারবা। ঠিক আছে? তার মানে ঠিক যে জায়গাতে ইনটু আছে সেই জায়গাটাকে আলাদা করে প্লাস করে দিবা, আর হোল বারটাকে জাস্ট আলাদা করে দিবা। প্রথমটার উপর একটা বার এবং দ্বিতীয়টার উপরে আরেকটা বার। ওকে, ভালো কথা। এরপরে আসো, এখানে কি আছে তাহলে, ইনটু দিয়ে এ নট প্লাস বি যা আছে তাই লিখলাম। এখন দেখো এই যে এ নট প্লাস বি এর সাথে বি নট হচ্ছে ইনটু আকারে আছে, রাইট? তাই আমি একটা কাজ করব, এটাকে এটার দ্বারা গুণ করে দিব, প্লাস এ নট বি নট প্লাস বি ইনটু বি নট। ক্লিয়ার? ওকে, এখন কাজ কি, দেখো এখান থেকে কোনো সূত্র পড়ে কিনা। আমরা যে মৌলিক উপপাদ্যের যে সূত্রগুলো পড়ছিলাম সেখানে একটা জিনিস দেখছিলাম আগে, এখান থেকে একটা কাজ করে নেই। দেখো এখানে কমন যায়, তাই না? সো এ নট কমন নাও, তাহলে ওয়ান প্লাস বি নট। ওকে, প্লাস এটা হচ্ছে জিরো, কারণ কি, আমাদের যে মৌলিক উপপাদ্যের যে সূত্রটা ছিল সেই সূত্রটা এরকম ছিল যে যদি এ ইন্টু এ নট থাকে তখন সেটাকে জিরো লিখতে হয়। ওকে, কে ইন্টু এ নট হলে জিরো হয়ে যাবে, তাই এখানে বি ইন্টু বি নট মানে হচ্ছে জিরো। আচ্ছা, এখন কথা হচ্ছে এই জায়গায় এ নট ইন্টু এটার মান কত, এটার মান হচ্ছে ওয়ান। কেন? কারণ ওই সেম বেসিক যে সূত্র ছিল সেখানে ছিল, যদি কোনো কিছুর সাথে প্লাস ওয়ান থাকে, হ্যাঁ, যে কোনো একটা সমীকরণ বা যে কোনো একটা সংখ্যার সাথে যদি প্লাস ওয়ান থাকে তার মান ওয়ান হয়ে যায়। তাহলে এখানে বি নটের সাথে যদি প্লাস ওয়ান থাকে তাহলে সেটা ওয়ান হয়ে যাবে। তাই এক্ষেত্রে বি নট প্লাস ওয়ান বা ওয়ান প্লাস বি নট আমি যাই বলি তার মান হবে ওয়ান। ওকে, এরপরে জাস্ট এটার সাথে ওয়ান গুণ করলে, কারণ কোনো কিছুর সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে সেই মানটাই থাকে। সো এ নট ইন্টু ওয়ান, দ্যাট মিনস হচ্ছে এ নট। তার মানে এই সমীকরণের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এটা। ক্লিয়ার? খুব সোজা না? খুবই সোজা, কিন্তু জাস্ট তুমি একটু ঠান্ডা মাথায় তোমার যে বেসিক নিয়মগুলো আছে, ডি ডি মর্গানের সূত্রগুলো আছে, এই সূত্রগুলো মাথায় রেখে তখন তুমি যদি এই পুরো সামারিটা নিয়ে একটু চিন্তা করো তাহলে তোমার জন্য এই সমীকরণগুলো খুব সহজ হয়ে যাবে। চলো দুই নাম্বারটা দেখি। নাম্বার টুতে বলা আছে যে এ প্লাস বি প্লাস সি নট, এর উপর একটা হোল বার আছে, ওকে, এতটুকু একটা অংশ ইন্টু বি নট সি। ওকে, সে একই কাজ, আমার যে হোল বার আছে, হোল বারের ঠিক নিচে বা আমরা যে জায়গাটাতে হোল বার আছে সেটাকে দেখবো। এই সবটার উপর হোল বার আছে আর প্লাস চিহ্ন আছে এখানে একটা, এখানে একটা। ওকে ফাইন, তাহলে দুইটা প্লাসকে আমরা ইনটু করে দিব এবং হোল বার গুলোকে আলাদা করে দিব, এই হচ্ছে ফার্স্ট কাজ। ওকে, ইকুয়াল টু দাও, তার মানে এটা হবে এ নট ইনটু বি নট ইনটু সি ডাবল নট। সি ডাবল নট কেন হলো? কারণ সির উপরে একটা নট আগেই ছিল, ওই উপরের হোল বারটা ভেঙে সির উপর চলে আসলো, তার মানে এখানে দুইটা হলো। ওকে, আলাদা করলাম, ইন্টু বি নট সি, যা আছে তাই থাকবে। খুব ভালো কথা। এখন এখানে তো আরেকটা সূত্র পড়ে যায়, যেমন ধরো এ নট ইন্টু বি নট ইন্টু সি হয়ে যায়। ওকে, ইন্টু বি নট সি, এটা কিভাবে হলো? কারণ আমরা জানি যে যদি কোনো একটা সংখ্যার উপরে যদি এ মানে ডবল নট থাকে তখন নট নট কেটে শুধু এটা পজিটিভ হয়ে যায়। ক্লিয়ার? এই সূত্রগুলো মাথায় রাখতে হবে। এখন দেখো, এখন কাজ হচ্ছে এই অংশের সাথে এই অংশের গুণফল করতে হবে। খুব ভালো কথা, তাহলে একটু সাজায় দেখো যে এ নট ইন্টু বি নট ইন্টু বি নট, যেহেতু এখানেও বি আছে আমরা পাশে পাশে লিখলাম, ইন্টু সি ইন্টু সি। ওকে, সো এটা হবে এ নট, আর দুইটা বি নট থাকলে সেটাকে একটা লিখতে হয়, বি নট ইন্টু সি। ওকে, কারণ এখানে দুইটা সি ছিল আমরা একটা সি লিখলাম। মূল সূত্রটা কি? মূল সূত্রটা হচ্ছে, যদি কখনো দেখো যে
এ ইন্টু এ আছে তার মান এ হয়ে যায়। এখানে এ ইন্টু এ না, এ যদি 100টাও কোন আকারে থাকে তার মানও কি হবে, এ হবে। আবার বেসিক নিয়ম এটাও ছিল, যদি এ প্লাস এ থাকে, এ প্লাস এ প্লাস এ এরকম যতগুলো এই থাকুক না কেন তার মান কি হয়ে যাবে, এ হয়ে যাবে। যেহেতু এখানে বিনট বিনট ছিল আমরা একটা বিনট লিখবো, সি সি ছিল একটা সি লিখবো, এটা অ্যান্সার হয়ে গেল, শেষ। খুবই সোজা, এর থেকে সোজা আরো কিছু আছে বলো? এর থেকে সোজা আর কিছুই নাই। চল এখন 3 নাম্বারটা দেখি। দেখো 3 নাম্বারটার মধ্যে এত বেশি বার আছে দেখে মনে হয় খুব কঠিন, কিন্তু সত্যিকার অর্থে 3 নাম্বারটা আরো বেশি সোজা। খেয়াল করো কি বলছে 3 নাম্বারে, বলছে এ ইন্টু এ প্লাস বি। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে ইন্টু বি ইন্টু বি প্লাস এ হোল বার, এর উপরে আরো বার। হ্যাঁ হ্যাঁ, ক্যারাবেলা লাগাই দিছে। দেখো খুব সোজা, আমার কাজ হচ্ছে আগে যে হোল বার আছে আগে দুইটা অংশে ভাগ করব। কোন জায়গাতে দুই অংশে ভাগ করা যায়, দেখো এতটুকু একটা অংশ, এই একটা অংশ, এখানে ইনটু এই উপরে হোল বারটাকে আমরা আলাদা করে দিতে পারি। ডি মর্গান সূত্র অনুসারে আমি এই যে এ প্লাস বি এই অংশটুকু লিখলাম, এই হোল বার এটা কিন্তু এখানে আছে, এটা কিন্তু উপরটার সাথে সম্পর্ক নাই, যা আছে তাই লিখলাম। এই ইনটুটা প্লাস হয়ে যাবে, দেন হচ্ছে বি ইনটু বি প্লাস এ এই হোল বার, এই হচ্ছে একটা অংশ। আচ্ছা, এখানে তো এটা দেওয়ার দরকার নেই, এই হচ্ছে একটা অংশ, রাইট? আর উপরেরটা তো ভেঙে তার উপর একটা আসবে, তার উপর একটা আসবে। কিভাবে আসছে বুঝতে পারছো? এই হোলবার ভেঙে দেওয়ার কারণে এই ইনটুটা প্লাস হয়ে গেছে। এই যে এটা তো এখানেই ছিল, ওকে, আর এই উপরেরটা ভেঙে এর উপর একটা অংশ আর এর উপর একটা অংশ, নিচেরটা তো আগেই ছিল। শেষ, কাহিনী খতম। আমরা এই আগের অঙ্কটাতেই দেখছিলাম যদি ডবল বার থাকে, এর উপর দুইটা বার থাকলে বারের উপর দুইটা কাটাকাটি হয়ে যায়। তো এখানে এই সমীকরণের এই অংশটার উপর দুইটা বার আছে, তো দুইটা বার কাটাকাটি হয়ে যাবে, একই নিয়ম। সো কি হবে, এ ইন্টু এ প্লাস বি প্লাস বি ইন্টু বি প্লাস এ। এখানেও সেম, দুইটা বার যেহেতু আছে দুইটা বার উঠে যাবে। দেখো এখন কাজ কি, খুব ভেঙে ভেঙে করাচ্ছি যেন তোমরা খুব সহজে বুঝতে পারো। এই ভেতরে বাইরে গুণ আকারে আছে, বাইরেরটাতে ভেতরেরটাকে গুণ করতে হবে, রাইট? ওকে, সো এ আর এ গুণ করলে কি হয়, এ এ প্লাস হচ্ছে এ বি, এরপরে কি দুইটা বি হবে, গুণ করলে প্লাস সাজায় লিখলাম এ বি। দেখো একটু আগে আমরা দেখছিলাম যে একাধিক এ যদি গুণাকারে থাকে তার মান এ হয়ে যায়, সো এখানে দুইটা এ আছে, মান হবে এ প্লাস এ বি। এখানে দুইটা বি আছে, মান হবে বি প্লাস এ বি। ওকে, এখন কমন হয়, এখান থেকে এ কমন যায়, দ্যাট মিনস ওয়ান প্লাস বি। আবার এখান থেকে বি কমন যায়, সো ওয়ান প্লাস এ। যেমনটা দেখছিলাম যে কোনো একটা সংখ্যার সাথে বা কোনো একটা পদের সাথে যদি ওয়ান যোগ আকারে থাকে তার মান ওয়ান হয়ে যায়, এখানে বির সাথে ওয়ান যোগ আকারে আছে, মান হবে কি ওয়ান। আবার সেম এখানে এর সাথে ওয়ান যোগ আকারে আছে, মান হবে ওয়ান। ওকে, কোনো কিছুর সাথে ওয়ান গুণ করলে সেই মানটাই থাকে, সো এর সাথে ওয়ান গুণ করলে এ, আবার বি এর সাথে ওয়ান গুণ করলে বি। এই তো, আর কিছু করার নাই, এই হচ্ছে অ্যান্সার। বলো খুব কঠিন কি? একদমই কঠিন না, খুবই সহজ। আজকের ক্লাসে আমরা মূলত একটা সমীকরণকে কিভাবে সরলীকরণ করতে হয় সেটা দেখলাম। আইসিটির কোন টপিকে তোমার সমস্যা আছে এবং কোন টপিকে ক্লাসগুলো দিলে তোমরা উপকৃত হবা আমাকে অবশ্যই জানাবো, আমি সেই নিয়ে ক্লাস দেওয়ার চেষ্টা করব। আর এবার যেহেতু এইচএসসি পরীক্ষা খুব সামনে, বিশেষ করে এইচএসসি 2027 শিক্ষার্থীদের যারা আছো, তোমরা ইংলিশ, আইসিটি এবং বাংলা এই 3 বিষয়ে কোথায় বা কোন টপিকে তোমাদের দুর্বলতা আছে আমাকে জানাও, আমি সেই নিয়ে তোমাদের পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। বেশি বেশি করে ক্লাসটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমাদের বিদ্যাকুটি ইউটিউব চ্যানেল এবং হচ্ছে বিদ্যাকুটি পেজ, এই দুইটাই তোমরা ফলো দিয়ে রাখো, যেন পরবর্তী ক্লাস পেলে তোমরা সহজেই জানতে পারো।